আসসালামু আলাইকুম। একটা দোয়া অনেক দিন ধরে কবুল হচ্ছিল না। দেশের অবস্থা, পারিবারিক কিছু সমস্যা, সব মিলিয়ে সবকিছুই যেন ছিল আমার সেই মনের ইচ্ছার অন্তরায়। দিন যাচ্ছে আর যাচ্ছে, কিন্তু কোনো কিছুই যেন নিজের মন মতে হয়ে উঠছিল না। তারপর সিদ্ধান্ত নিলাম সবকিছু বাদ দিয়ে আল্লাহ তাআলার পিছনেই সময় ব্যয় করব। কারণ আল্লাহ চাইলে দুনিয়ার সবকিছু আমার বিপক্ষে গেলেও আমি তা পেয়ে যাব। আমি জানি আমার আল্লাহ সব পারেন। তারপরের স্টেপ, কিভাবে আল্লাহকে নিজের দোয়া কবুলের জন্য রাজি করব, বা কিভাবে দ্রুত দোয়া কবুলের জন্য আমল করব। এরপরই শুরু হলো রমজান। আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের প্রথম এমন এক রমজান যার প্রতিটি রাত আমি নির্ঘুম কাটিয়েছি, যার প্রতিটি রাত ছিল একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য বরাদ্দ। রমজানের রাতের শেষ ভাগকেই বেছে নিলাম আমার আর আল্লাহ তাআলার মধ্যে কথোপকথনের জন্য। নিজের নির্ধারিত ইবাদত শেষে আমি ২০ মিনিট মোনাজাতের জন্য নির্ধারণ করলাম। রাতের সেই গভীর মুহূর্ত, যখন সবাই ঘুম কিন্তু আমি জাগ্রত। প্রতি মোনাজাতের শুরুতেই আমি তওবা করতাম, কারণ তওবা করলে একটা মুমিন বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আর যদি আল্লাহ ওই তওবার উসিলায় জীবনের সব গুনাহ মাফ করে দেয়, তাহলে তো উক্ত মুমিন নিষ্পাপ। তওবা শেষে ২ হাত তুলে প্রথমে ইসমে আজম পড়তাম, তারপর উক্ত ইসমে আজমের অর্থ বলতাম, কারণ ইসমে আজমের অর্থতে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে পরিপূর্ণ। তারপর সূরা বাকারার শেষ ২ আয়াত পড়তাম। এরপর আমি যতটা বিনয় আর অধিকার নিয়ে দোয়া করতে পারি তাই করতাম। কান্না অনবরত চলে আসে আমার। আমি দোয়ার শেষে একটা কথা সবসময় বলি, তা হচ্ছে, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমাকে কিছু দেয়ার কেউ নেই। আপনার রহমত থেকে আমাকে একটু রহমত দিন। ইয়া আল্লাহ বলে বারবার আমি আমার আল্লাহকে ডাকতাম। নিজের দোয়া শেষ হলে আমি দরুদ পড়তাম, তারপর দোয়া শেষ করে কিছুক্ষণ ইস্তেগফার করতাম। আমি এই ইসমে আজমটা পড়েছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান, ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি, কারণ সকল প্রশংসা আপনার। কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আপনার কোনো শরীক নেই। আপনি সীমাহীন অনুগ্রহকারী। হে আসমানসমূহ ও জমিনের অভিনব স্রষ্টা, হে মহিমাময় ও মহানুভব, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী সর্বসত্তার ধারক। রমজানে করা সেই দোয়া ঈদের পরদিন কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়েছি এই ভেবে আমি আল্লাহকে যেভাবে যে সময় বলেছি, উনি সেভাবেই আমার দোয়া কবুল করেছেন। আমি অবাক হয়েছি যে আমার আল্লাহ যেদিন আমার দোয়া কবুল করবে তার তারিখ আমাকে স্বপ্নে আগেই অবহিত করে দিয়েছিলেন। বারবার আমি একই তারিখ স্বপ্নে দেখতাম, আর সেই তারিখই আমার দোয়া কবুলের সমাপ্তি হয়, আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়েছি যে আমার আল্লাহ বারবার আমাকে বুঝিয়েছেন যে দোয়া কবুল হয়ে গেছে। আমি এখনো অবাক হই, সত্যি আমি যা চেয়েছি তাই আমি পেয়েছি।
দোয়া কবুলের জন্য কখনো তাড়াহুড়া করতে নেই। দোয়া কবুল হবেই এই ভেবেই দোয়া করে যেতে হবে। কবুল না হলে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অনেক চাইতে হবে, তিনি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন দোয়া সর্বাধিক শোনা হয়? তিনি বললেন, রাত্রির শেষ ভাগে এবং ফজর নামাজসমূহের শেষাংশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রতি রাতে যখন রাতের 1/3 অবশিষ্ট থাকে তখন আমাদের প্রতিপালক পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন। তখন তিনি বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব? কে আমার কাছে তার যা দরকার প্রার্থনা করবে, আমি তাকে তা দিয়ে দেব? কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দেব? এখানে মিথ্যে কোনো বানানো গল্প আপনাদেরকে শোনানো হয় না। আপনারা যদি এরকম আরো দোয়া কবুলের বাস্তব গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।